2021 টি-20 বিশ্বকাপে আরব আমিরাতে বাংলাদেশ পুরুষ দল মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের। হেসে খেলেই জয় পাবে টাইগাররা, এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু পাশার দান উল্টে গিয়েছিল সেদিন। 6 রানের লজ্জাজনক পরাজয়ের সাক্ষী হয়েছিল বাংলাদেশ। যা ভাবতে পারেনি কোটি কোটি দর্শক সমর্থক, সেটাই বাস্তব হয়ে এসেছিল। বর্তমানে ফিরে আসি। একই টুর্নামেন্ট, সেই মরুর দেশ। মুখোমুখি বাংলাদেশ আর স্কটল্যান্ড, তবে পুরুষ দল নয়, বরং নারী দলের ম্যাচ। প্রায় এক দশক সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে জিততে না পারা টাইগ্রেসরা আন্ডারডগ হিসেবেই মাঠে নেমেছিল। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে 16 রানের রোমাঞ্চকর একটা জয় তুলে নিয়েছে তারা। আনন্দের অতিশয্যে ভাসিয়েছে পুরো দেশকে। নারী আর পুরুষ দলের তুলনা অবান্তর বটে, তবে কখনো কখনো অসম এই তুলনা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় সবার অবস্থান। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের জননন্দিত তারকাদের সামনেই ভুলুণ্ঠিত হয়েছিল বাংলাদেশের সম্মান। সত্যি বলতে পরাজয়ের উল্লেখযোগ্য দায় ছিল তাদেরও। অন্যদিকে নারী দল ঠিকঠাক সুযোগ সুবিধা তো দূরে থাক, ক্রিকেট প্রেমীদের মনোযোগটাই তো পান না তারা। স্বাভাবিকভাবে বড় কোনো স্পন্সর জোটে না কপালে। বেতন ভাতাও প্রয়োজনের তুলনায় নগণ্য। অনুশীলনের জায়গা পেতেও ঝামেলা পোহাতে হয় কখনো। অথচ জাতীয় দল বিবেচনায় সবচেয়ে বড় সাফল্য এনেছেন এই নারীরাই। 2018 সালে পরাক্রমশালী ভারতকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছিল বাঘিনীরা। তাছাড়া নিবেদন নিষ্ঠার দিক দিয়েও এই দলটা এগিয়ে থাকবে যে কোনো দিন। একই দেশ, একই মানচিত্র, গায়ের জার্সিটাও এক, তবু ক্রিকেটের সবুজ ঘাসে বদলে যায় শরীরী ভাষা। সেই সাথে পারফরমেন্সেও দেখা যায় কত ফারাক। তবুও আশা রাখি দুদলই সমানতালে এগিয়ে যাবে সাফল্যের শিখরে, কেননা তারা যত উপরে যাবে তত উপরে যাবে লাল সবুজের পতাকাটাও। ইসমাম সোহরাওয়ার্দী, খেলা 71।